চলো তো দেখো একটা কোশ্চেন বলেছে, দেখো এখানে বলেছে যে একটা লাইন x/1 = y - y/2 = z + 1/2 কি ফর্মে লাইনটা দেওয়া আছে? কার্টেসিয়ান ফর্মে। বলেছে এই লাইনের উপরে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ পয়েন্টস অন দ্য লাইন। এই লাইনের উপরে কোন পয়েন্ট বার করো। বলেছে which are at a distance √11 units from the origin, যার অরিজিন থেকে ডিসটেন্স হচ্ছে √11 ইউনিট। ওকে, এই লাইনের উপরে সেই পয়েন্টের কোঅর্ডিনেট বার করো যে পয়েন্টটা অরিজিন থেকে ডিসটেন্স হচ্ছে √11 ইউনিট। তাহলে ব্যাপারটা এরকম ধর, এই হচ্ছে সেই লাইনটা। ওকে, এই লাইনটার সিগনিফিকেন্স কি? এই লাইনটার পার্টিকুলার কোন পয়েন্ট দিয়ে পাস করছে? 0 1 -1 পয়েন্ট দিয়ে পাস করছে। আর এই লাইনটার ডিরেকশন রেশিও হলো প্রপোর্শনাল টু কত? 1:2। ক্লিয়ার? ওকে, তো বলেছে এখন এই লাইনের ধর এখানে আছে মনে কর অরিজিন 0 0 0। বলেছে এই লাইনের উপরে তো বেশ কিছু ধর কোনো পয়েন্ট আছে মনে কর, কোন একটা পয়েন্ট আছে মনে কর P, কোন একটা পয়েন্ট আছে P। তো তুই এই পয়েন্টটার কোঅর্ডিনেট আমরা বার করব, যেটা কিনা অরিজিন থেকে এই পয়েন্টটা কতটা ডিসটেন্সে আছে বল? √11 ইউনিটস। √11 ইউনিট ডিসটেন্সে আছে। ওকে, সো আমরা এই P পয়েন্টটা বার করব, জানি P পয়েন্ট। তো এই যে লাইনটা দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু যদি আমি ল্যামডা লিখে দিই, এটা ইকুয়াল টু কি লিখে দিলাম? ল্যামডা, বিকজ এই তো প্রপোর্শনটা সমান। এর আগেই আমরা দেখেছি লাইনের সিমেট্রিক ফর্মে আমরা ল্যামডা ফর্মটা লিখতে পারি। তাহলে বল যেখানে ল্যামডা লিখি, ল্যামডা এনি স্কেলার। ক্লিয়ার? ল্যামডা এনি স্কেলার, অর ইউ ক্যান সে ল্যামডা ইজ আ প্যারামিটার। প্যারামিটার মানে কি? ভ্যারিয়েবল কনস্ট্যান্ট, যা কিছু ভ্যালু হতে পারে। তাহলে বল এই লাইনের উপরে এনি পয়েন্ট upon this line, এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট কত? x1 ল্যামডা, তারপরে 2 ল্যামডা প্লাস 1, বিকজ y ইকুয়াল টু কত? 2 ল্যামডা প্লাস 1, and what about z? 2 ল্যামডা মাইনাস 1। ক্লিয়ার? ধরে নে এটাই p, এই পয়েন্টটাকে আমরা p ধরে নিচ্ছি ফর এনি পার্টিকুলার ভ্যালুস অফ ল্যামডা, বিকজ এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট হতে পারে, তো যে কোনো পয়েন্ট, তো এটাকে আমি p ধরে নিচ্ছি। ল্যামডা কিন্তু এখানে চেঞ্জ হবে। ওকে, আমাকে ল্যামডাটাই বার করতে হবে। কন্ডিশনটা কি আছে? এই ওপি ডিসটেন্সটা কত দেওয়া আছে বল? √11। তাহলে 0 0 0 আর এটা, এদের মধ্যে ডিসটেন্সের ফর্মুলা তোরা কি জানিস? দুটো পয়েন্টের ডিসটেন্সের ফর্মুলা x1 y1 z1 x2 y2 z2 কি হয়? √x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার প্লাস z2 - z1 স্কয়ার। তাহলে এটা কত হবে? √λ - 0 স্কয়ার প্লাস 2 ল্যামডা প্লাস 1 মাইনাস 0 স্কয়ার প্লাস 2 ল্যামডা মাইনাস 1 মাইনাস 0 স্কয়ার ইকুয়াল টু √11। দুদিকে স্কয়ার করে দাও, তাহলে ল্যামডা স্কয়ার প্লাস এটা কত বল? 4 ল্যামডা স্কয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 1, এটা কত? 4 ল্যামডা স্কয়ার মাইনাস 4 ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু কত? 11। ক্লিয়ার? তাহলে কত হলো বল? 8 ল্যামডা স্কয়ার, এটা কেটে দেয়, সরি 9 ল্যামডা স্কয়ার, না কত হচ্ছে বল? 9 ল্যামডা স্কয়ার, আর এখানে কত? 1 1 2 মানে 9। সো ল্যামডা স্কয়ার ইকুয়াল টু 1। সো হোয়াট অ্যাবাউট ল্যামডা? ল্যামডা ইজ প্লাস মাইনাস 1। ল্যামডা কত আসলো? প্লাস মাইনাস 1। তাহলে ল্যামডা যদি প্লাস মাইনাস 1 আসে, তাহলে ল্যামডার ভ্যালুটা সোজা লিখে এখানে বসাই, তাহলে ল্যামডার ভ্যালু যদি 1 দিই, 1 দিলে কত হবে? 1 3 1। আর ল্যামডার ভ্যালু যদি আমি -1 বসাই, তাহলে কত হবে? -1 -1 -3, রাইট? তাহলে আমরা অ্যাকচুয়ালি দুটো পয়েন্ট পেয়ে গেলাম। দুটো পয়েন্ট কেন পেলাম তোরা নিজেরাই দেখ। এইদিকে একটা পয়েন্ট হতে পারে, এইদিকে একটা পয়েন্ট হতে পারে, সেম লাইন OP ইকুয়াল টু OQ। সো দ্যাট ইজ ওয়াই আমরা দুটো পয়েন্ট পেয়েছি। একটা মনে কর সাপোজ P আর একটা মনে কর Q। এই পয়েন্টটাকে তাহলে P ধরে নে, এই পয়েন্টটাকে Q ধরে নে। তো সেই জন্য আমরা দুটো পয়েন্ট পেয়েছি। এটা কিন্তু একটা পার্টিকুলার সাম। দিস ইজ দ্য পার্টিকুলার সাম। বুঝা গেল? ভালো ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটাতেই ধর, এই সামটাতেই যদি অরিজিন না বলে দিয়ে যদি বলতো ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অন দ্য লাইন এত which are at a distance √11 units from
from the origin, origin না বলে দিয়ে যদি এখানে বলতো from the point 2 minus 2 0, তাহলে তখন কি করছিস? তখন এটা অরিজিনের বদলে আমাদের 2 minus 2 0 থেকে আমাদের এই পয়েন্টের ডিসটেন্স কভার করতে হবে, রাইট? তখন এই পয়েন্টটা আর এই পয়েন্টের ডিসটেন্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দুদিকে হোল স্কয়ার করে ল্যামডা ভ্যালু বার করব। ওখানেও দেখবি ল্যামডা কিন্তু দুটো ভ্যালুই আসবে, ঠিক আছে? ওটা আলাদা করে ক্যালকুলেশন করব না, করে ল্যামডা ভ্যালুটা আমরা বার করব। আমি কি বুঝাতে পারলাম? ঠিক আছে, পজ। আচ্ছা চলো, তাহলে আমরা লাইনের সিমেট্রিক ইকুয়েশন শিখলাম, লাইন দুটো পয়েন্ট দিয়ে পাস করলে তার ইকুয়েশন কি হয় আমরা শিখলাম, তাই তো? ঠিক আছে, তো এখন ধরো মনে করো বলা আছে, তো তোদেরকে এর আগে বলছি যে দুটো লাইন যদি প্যারালাল হয়, আর সিম্পলি দুটো ভেক্টর যদি প্যারালাল হয়, তখন কি হবে? ওই ভেক্টরের ডিরেকশন রেশিও গুলো প্রপোর্শনে থাকবে। কি থাকবে? ডিরেকশন রেশিও গুলো প্রপোর্শনে থাকবে। ক্লিয়ার? মানে সিম্পলি একটা ভেক্টর ধরো বললাম a ইকুয়াল টু বললাম 3i - j + 4k ক্যাপ, তাহলে এই ভেক্টরের সঙ্গে প্যারালাল অন্য আদার্স কোন ভেক্টর, তার ডিরেকশন রেশিও গুলো কত হবে? দেখতে কেমন হবে? খুব সিম্পল, এরকম হবে সামথিং 3 ল্যামডা মাইনাস ল্যামডা 4 ল্যামডা। এই যে 3 ল্যামডা মাইনাস ল্যামডা 4 ল্যামডা, তাই না? ল্যামডা যদি 1 হয় তাহলে 3 2 হয় 6 -2 8, 5 হলে 15 -5 -20 and so on, তাই তো? জাস্ট ওর সঙ্গে কি হবে বলতো? প্রপোর্শনে চলে যাবে। দুটো ভেক্টর প্যারালাল হওয়া মানে তাদের ডিআরএস গুলো প্রপোর্শনে থাকবে। ডিআরএস গুলো কি থাকবে? প্রপোর্শনে থাকবে, তাদের ডিআরএস এর রেশিও গুলো সেম হবে, ঠিক আছে? আচ্ছা, তখন বললাম একটা ভেক্টর কোন দিকে দেখবি, ধর বললাম a line passes through the point, a line passes through the point -1 2 3 and parallel to the line x plus 1/3 equal to y minus 1 by -1 equal to z minus 3/6. Find the equation of the line. Find the equation of the line passes through the point eto and parallel to the line eto. তাহলে এই লাইনটা প্যারালাল মানে এই লাইনের ডিআরএস গুলো প্রপোর্শনাল টু কত? বল 3 - 1 6। তাহলে আমি যে লাইনটা চাইছি তার ডিআরএস গুলো এর সঙ্গে প্রপোর্শনাল হবে, এই যে প্যারালাল। তাহলে আমরা যে লাইনটা চাইছি যেটা -1 2, 3, -1, 2, 3 পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে ওই লাইনের ইকুয়েশন কত হবে বল? x plus 1 by simply 3 lambda equal to y minus 1 2 by minus lambda equal to z minus 3 by 6 lambda। এইখানে কিন্তু এই ল্যামডাটাকে কিন্তু নট ইকুয়াল টু 0 করতে হবে, কারণ 0 হলে কিন্তু এবার একটা আলাদা সিগনিফিকেন্স চলে আসবে। 0টা এখানে আমরা 0 করতে পারি না ল্যামডাটাকে, ঠিক আছে? তাহলে লাইনের ইকুয়েশনটা তুই এইভাবে রাখবি না, কিচ্ছু না, তিন দিক থেকে ল্যামডাটাকে ঘেচাংফু করে দিবি, আরে মনে মনে ঘেচাংফু করে দিবি। তাহলে আলটিমেট লাইনের ইকুয়েশন কি হবে? x plus 1/3 equal to y minus 2 by -1 equal to z minus 3 by 6। মানে আলটিমেট লাইনের ইকুয়েশন হবে x plus 1/3 equal to y minus 2 by -1 equal to z minus 3 by 6। এই হয়ে গেল লাইনের ইকুয়েশন, মনে করো? ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটা হয়ে গেল আমাদের আলটিমেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে? সিমিলার একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, ধর মনে কর বললাম একটা লাইন 3x minus 1/6 equal to minus 2y plus 4/4 equal to minus z plus 1 by minus 8। এই লাইনটার প্যারালাল, আর বলেছে -2 3 -1 এই পয়েন্ট দিয়ে পাস করে, এই পয়েন্ট দিয়ে পাস করে, আর এই লাইনটার প্যারালাল, তাহলে তার ইকুয়েশন বার করতে হবে, ঠিক আছে? তাহলে এই লাইনটাকে সিমেট্রিক ফর্মে আছে, হ্যাঁ কি না? নেই। তাহলে সিমেট্রিক ফর্মে আনো, ওখানে 3 দিয়ে ডিভাইড
x minus 1/3/2 equal to কত y minus 2y minus 2 equal to z minus 1 by কত 8 ক্লিয়ার তাহলে এই লাইনটা DRS গুলো প্রপোর্শন কত আচ্ছা এখানে একটা কাজ করে 2 minus 2 8 তো এখানে তোরা এটাকে একটুখানি ক্যালকুলেশন করে রিডিউস করে কত হল 1 minus 1 তারপরে z minus 1 by 4 তাহলে এই লাইনের DRS গুলো প্রপোর্শনাল টু কত 1 minus 1 4 আর লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে তোরা ডাইরেক্ট লিখে দিবি এখন থেকে আর তোরা কি করবি তোরা আর প্রপোর্শন করে ল্যামডা মাল্টিপ্লাই করে দিবি না এই DRS টাই বসিয়ে দিবি এটা বুঝেই গেছিস যে ল্যামডাটা এখান থেকে কেটে যাবে তো ডাইরেক্ট লিখে দিবি যে লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস করছে আর এর প্যারালাল তাহলে কি হবে বল সিম্পলি x + 2y 1 তারপরে বলো y minus 3y minus 1 equal to z plus 1 by 4 ডাইরেক্ট লিখে দেবা ল্যামডাটা একটা বসানোর দরকার নেই অনেকটা তোমাদের নিশ্চয়ই মনে আছে দুটো লাইন প্যারালাল হলে স্লোপটা সমান করে দিতাম একদম এই কেসে বুঝা গেল আর ল্যামডা লেখার কোনো দরকার নেই বুঝতে পারছো ডাইরেক্ট DRS এই যে নিচে যে DRS থাকে সেটাই তোমরা লিখে দেবে ক্লিয়ার হয়েছে বুঝে গেছো বিষয়টা ওকে অফ করে দাও